হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের ব্লগটা বিকেল থেকে স্টার্ট করলাম। এখন বাজে ওই বিকেল 4:30 মতো। তো এখন আমি জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, মানে ছেলের, তারপর আমাদের জামা কাপড় দেওয়া ছিল বাইরে তারে, তো সেগুলো থেকে এখন তুলে নিচ্ছি। তো তারপরে তুলে নিয়ে এখন ঘরের মধ্যে চলে এলাম। তখন বাবুরগুলো গুটিয়ে নিচ্ছি, কারণ এই ফাঁকে গুটিয়ে নিচ্ছি কারণ এখন আমার ছেলে ওর বাবার সঙ্গে খেলা করছে, তার জন্য আমি গুটিয়ে নিচ্ছি। কারণ ও থাকলে সব লণ্ডভণ্ড করে দেবে, একদিকে আমি গোটাবো আর একদিকেও সব কিছু ছেটাতে আরম্ভ করবে। তো এখন আমি গুটিয়ে নিচ্ছি ওর প্যান্টগুলো। তারপর আমার একটা নাইটি আছে, তো সেই নাইটিটাকে এখন গুটিয়ে নেব। তো সমস্ত জামা কাপড় একে একে ভাঁজ করে নেব। তারপরে কিছু গামছা আছে, তারপর আরও সমস্ত কিছু তুলতে হবে, সেগুলো ভাঁজ করে একে একে সমস্ত কিছু রেখে দেবো। তারপর কাজকর্ম আছে বাড়ির, আরেকটু কিছু মানে অল্প কিছু কাজকর্ম আছে, তো সেগুলো করে ছেলেকে নিয়ে ঘুরতে যাব। তো তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব, পুরো ব্লগটা দেখতে থাকো। তো আমি এখন নাইটিটা ভালো করে ভাঁজ করে নিলাম, আর যেগুলো ছিল আমার জিনিস ভাঁজ করে নিয়ে এই শোকেসের মধ্যে রেখে দিলাম। তো এখানটায় আমি যেগুলো মানে বাড়িতে ব্যবহার করি, নাইটি, ওড়না, এগুলোই মানে এখানটায় রেখে দিই, তাহলে আমার নিতে সুবিধা হয়, তার জন্য। দিয়ে কাজটা লাগিয়ে দিলাম, আর এইদিকে বাবুর জামাগুলো মেলে দিলাম, মানে কিছু কিছু ভেজা ছিল। আর আমার এই শাড়িটা মানে ভাঁজ করতে ভুলে গেছিলাম। আর এইদিকে দেখো, ছেলে এখন মোবাইল দেখছে, খেলা হয়ে গেছে একটু, তার খেলতে ভালো লাগছে না, দিয়ে এখন মোবাইলে কার্টুন দেখছে। আর আমি আমার একটা শাড়িটা ভাঁজ করছি। এই শাড়িটা আমার অনেক পছন্দের। এই শাড়িটা আমার মাসি শাশুড়ি দিয়েছিল আমাকে, মানে তো তখন অনেকটাই ছোট ছিল, অনেক দিন হয়ে গেছে, শাড়িটা 1 বছর পার হয়ে গেছে। কিন্তু যেহেতু শাড়ি পরা কম, তার জন্য মানে নতুনের মতোই আছে, আর দেখতে বেশ ভালো লাগছে। আর বাটিকের শাড়ি আমার খুব ভালো লাগে দেখতে, মানে এই বাটি প্রিন্ট টাইপের শাড়িগুলো। তো শাড়িটা এখন ভালো করে গুছিয়ে নিলাম। তো গুছিয়ে নিয়ে শাড়িটা রেখে দেবো, আর তারপর ঘরগুলো একটু ঝাঁট দিয়ে দিচ্ছি। আমার ঘরটা দিচ্ছি, আর ওই সামনে বারান্দা আছে বাইরে, তো ওই মানে বারান্দাটাও ঝাঁট দিয়ে দেবো। মানে সিমেন্টের কাজ হচ্ছে বাড়িতে, ওই জন্য কিচকিচি আসছে, ভালো লাগছে না, কিচকিচ করছে যেন ঘর বাড়ি। তো সমস্ত কাজ আমার হয়ে গেছে। এবার মুখটা একটু ভালো করে ধুয়ে নেব, মানে সেই সব স্নান করার পর আর ফেস ওয়াশ করা হয়নি, মুখটা চিটচিট করছে, তার জন্য একটু ফেস ওয়াশ দিয়ে দিচ্ছি। আর আমি এই ফেস ওয়াশটাকে না এভাবে মানে মুখের মধ্যে দিয়ে মানে গালের মধ্যে ভালো করে বসিয়ে নিচ্ছি, তাহলে মানে যখন মুখটা ধোবো তখন মানে যেমন না ভালো লাগে, বেশ একটা মানে তেল তেল ভাবটা একদমই চলে যায়। মানে সবসময় এরকম করে হয় না, মানে যখন হাতে একটু সময় থাকে তখন এভাবে করি, আর যখন সময় থাকে না তখন মাঝে মধ্যে মানে ফেস ওয়াশই ব্যবহার করি না, আবার কোনো সময় ফেস ওয়াশ ব্যবহার করে এমনিই ধুয়ে দিই ভালো করে, মানে ব্যবহার করার সময় হয় না। তো এখন দেখো মুখটা ধুয়ে চলে আসলাম, এবার একটু চুল আঁচড়ে নেব, তারপর ছেলেকে নিয়ে ঘুরতে যাব। তো গামছাটা গুছিয়ে নিচ্ছি, এখন গুছিয়ে নিয়ে এখানটায় রেখে দিচ্ছি, মানে এই জিনিসগুলো একটু ভেজা ভেজা আছে, ওই জন্য এখানে রেখে দিলাম। তো মুখটা ধুয়ে আসার পর মানে এখন আবহাওয়াটায় মানে কেমন একটা আবহাওয়া, মানে মুখটা একটু মানে তেলতেলে করছে, আবার যখন মুখ ধুয়ে আসছি তারপর আবার মানে স্কিনটা ড্রাই মনে হচ্ছে, তার জন্য ওই ক্রিম ব্যবহার করলাম একটু, মানে সানস্ক্রিন যেটা ব্যবহার করি, তো ওটা একটু মেখে নিলাম। তারপর চুলটা এখন আঁচড়ে নেব। তো চিরুনি দিয়ে এখন চুলটা আঁচড়ে নিচ্ছি। আজকে সকালবেলায় চুল আঁচড়ানোর সময় পাইনি, ওই জন্য চুলের মধ্যে আমার একটু জটা বেঁধেছিল, তো ওই সামনের দিকটা তারপর পিছনের দিকটা একটু ভালোভাবে যেরকম পারি তাড়াতাড়ির মধ্যে একটু করার চেষ্টা করলাম। মানে ছেলেকে যদি কেউ ধরে থাকে তাহলে বেশ ভালোই হয়, আর না তো ছেলে ধরে না থাকলে মানে আর নিজের জন্য অতটা সময় হয় না, ওই যা তা করে একটা তুলে নিই বাস। তো এখন একটা মানে খোপা করে নেব চুলটায়। তো চুলটা ভালো করে জট ছাড়িয়ে নিলাম, তারপরে মানে খোপা ঠিক না, মানে ক্লিপ দিয়ে একটু উল্টে নেব চুলটা আজকে। আর এদিকে মানে একদিকে আমি চুল আঁচড়াচ্ছি, আর এদিকে ছেলের সঙ্গে বক বক করছি, তাহলে ও ভুলে থাকবে, তা নয়তো আসার জন্য জেদ করবে। আর আয়নার সামনে দাঁড়ালে বা আমি কোনো কিছু সাজগোজ করলেই মানে ওর সেখানে যাওয়া দরকার, টিপ তুলে নেবে, লিপস্টিক তো পরতেই দেয় না, মানে একদম খুঁটরে খুঁটরে লিপস্টিকে ঠোঁটের 12টা বাজিয়ে দেবে। তো এখন সিঁদুরটা পরিয়ে নিচ্ছি, তারপর টিপ পরে নেব একটু, তাহলেই রেডি হয়ে যাব। আর এদিকে শাঁখা পলাতে একটু ঠেকে নিলাম, মানে নোয়াতে ঠেকে নিলাম,
তাই আমি এখন রেডি একদম। তারপর আমার বাবুকে একটু রেডি করিয়ে দেবো। বাবুর মানে যে জামাটা পরে আছে সেই জামাটাই থাকবে, শুধু ওর মানে ওকে একটু টিপ পরিয়ে দেবো, তারপর একটু পাউডার লাগিয়ে দেবো। তো ওর এই মানে সাজগোজ করতে, জামা কাপড় পরতে, টিপ পরতে মানে প্রচণ্ড বিরক্ত হয়। একমাত্র খেলতে ভালোবাসে। কোনো বাচ্চা থাকলে ও খেলবে, মা বাবা কিচ্ছু বলবে না, মানে খুব ভালো তখন। আর দেখো টিপ পরতে নাকি কী করছে, প্রচণ্ড চিৎকার করছে এখন। আমরা এখন হাসছি আর ওর চিৎকারটাকে মানে নকল করছি, ও যেভাবে কম চিৎকার করছে। তো টিপের ওপর একটু পাউডার দিয়ে দিলাম, তা না তো মানে টিপটা ঘেঁটে যাবে। আর গলাগুলোতে হালকা একটু পাউডার দিয়ে দিলাম। আজকের আবহাওয়াটা এমনিতে মানে একটু ঠান্ডা ঠান্ডা টাইপের আছে, তার জন্য ভালো করে দিলাম না। অন্যদিন ভালো করে গলা, তারপরে হাত পা ভালো করে একটু দিয়ে দিই, যে জায়গাগুলো জয়েন্ট আছে সেই জায়গাগুলো দিয়ে দিই, কারণ তাহলে ঘামাচি হবে না বা র্যাশ হবে না, ওই জন্য। আর এখন দেখো বাবুকে নিয়ে বার হয়ে গেছি, ঘুরতে যাব। মানে আমাদের যেখানে পুরনো বাড়ি ছিল সেই পাড়া দিয়ে যাব। ওখানে আমাদের সবাই আছে, মানে কাকা শ্বশুর, কাকি শাশুড়ি না, মানে আমার শ্বশুরের আর মানে সব ভাইরা ওখানেই আছে। তো দেখো বাবু এখন খেলা করছে। বাবুর একটা ঠাম্মি মানে বাবুকে ফুলগুলো পেড়ে দিয়েছে, তো এখন কানে গুঁজেছে, মানে ঠাম্মিটাই গুঁজে দিয়েছে ওর কানে। আর এটা একটা দিদি হয়, তো দিদির সঙ্গে খেলা করছে রাস্তায় দাঁড়িয়ে। আর এদিকে এই যে পুচকু বুনুটা আমার কান্না করছে, তো ওর কাছ থেকে একটা ফুল নিয়ে আমি একটু মাথায় গুঁজে নিলাম, মানে বাবুর কাছ থেকে। তো দেখতে বেশ ভালোই লাগছিল, মানে ফুলগুলো বেশ হলুদ কালারের, দেখতে ভালো লাগছে। তো তারপর যাচ্ছি আমার মেজো কাকি শাশুড়ির বাড়ি। আর এটা হচ্ছে মন্দির, আমাদের গ্রামে দুর্গা মন্দির। তো দুর্গা মন্দির থেকে একটু আগে গিয়ে মানে সামনেই বলতে পারো, মানে মেজো কাকিমাদের বাড়ি। তো ওইখানে যাচ্ছি। দেখো বাবু ও আর একটা দিদির সঙ্গ পেয়ে গেছে, আর একটা দিদির হাত ধরে যাচ্ছে। মানে এই পাড়াতে ওর অনেক খেলার লোক, তো এই পাড়াতে ও মানে আসলে ও বাড়ি যেতে চায় না, খুব মজা করে। তো ঠাম্মাকে এখন ফুল দিচ্ছে দেখো, মানে ফুল দিয়ে ঠাম্মা বলছে তুই আমাকে ফুল দিয়ে ভালোবাসা জানাচ্ছিস, তাই বলছে। ওর ঠাম্মা ওকে এখন একটা ফুল দিচ্ছে। আর আমাদের মানে এই দোকানটাকে একসঙ্গেই ছিল, এখন আমরা আলাদা হয়ে গেছি। এই মানে 2 বছর হলো আলাদা হয়েছি। তো তারপর এখন এই দোকানটা মানে কাকিমাটাই চালায়। তো দেখো মানে চপ করেছে, মানে বিকালে এগুলো বিক্রি হয়, চপ করে, ঘুগনি করে, তারপর এই যে চাউমিন করেছে। আজকে ঘুগনিটা করেনি, অন্যদিন ঘুগনিও করে। আর এটা মুদিখানার দোকান, মানে চাল, ডাল, নুন, তেল, আলু, মানে মুদির দোকানে যেসব পাওয়া যায় সে সমস্ত কিছুই পাওয়া যায়, শুধু বিকালের দিকটা এসব করে। আর এখানে একটা দিদি দেখো মিহিদানা কিনেছে, তো দেখাচ্ছিল মিহিদানাটা, মানে এটা বাড়ি থেকেই তৈরি করতে হবে আবার, তো শুকনো। তো বেশ অনেকটাই ভরা আছে প্যাকেটে, তাই জিজ্ঞেস করছিল যে কত দাম নিল, মানে অন্য একটা দোকান থেকে কিনে নিয়ে এসছে। আর তো এখানে দেখো সসের বোতল দেখে কী করছে। তো ওর ঠাম্মা ওকে একটু চাউমিন দিল, তো ওকে তো খাওয়াবো না, আমি খাবো। তা খেয়ে দিয়ে এখন বাড়িও চলে এসেছি, আজকে মেঘ উঠেছিল ওই জন্য তাড়াতাড়ি চলে আসলাম, না তো আর একটু থাকি। আর দেখো কারেন্টের অবস্থা মানে একদমই লো ভোল্টেজ দিয়ে, তার জন্য দেখো আমার ছেলে কী করছে, মানে একদম জামা কাপড় সমস্ত ছিটিয়ে আবার বিছানাটাকে নোংরা করে দিল। আর এদিকে এখন কারেন্ট ভালোভাবে চলে এসছে, আর বাবুও খেলা করছে, আর মায়েরা টিভি দেখছে এখন। ট্রাক্টর নিয়ে খেলা করছে, ছোট্ট ট্রাক্টর নিয়ে। তো ব্লগটা কেমন লাগলো জানিও, এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও।